হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6th সেমিস্টারের ডিএসই বেঙ্গলি সাজেশন। কেমন? ডিএসই বেঙ্গলি সাজেশন আমি তোমাদের তিনটে পার্টে দিচ্ছি। প্রথম পার্ট আমি আলোচনা করে ফেলেছি, যেখানে আমি 12 নম্বরের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে পার্ট 2 আলোচনা করেছিলাম। আজকে আমি পার্ট 3 আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো। এবং এই 3 মার্কসের প্রশ্নগুলো কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের বলে দেবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার জন্য তোমাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যাতে নেক্সট টাইম থেকে আমি কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নিতে চাও, তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে। আমি তবু একবার বলে দিচ্ছি 6295916282 এবং আরেকটি আমাদের নাম্বার রয়েছে অফিসিয়াল নাম্বার 7076398606। কেমন? চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, কারাগার নাটকে কতগুলি গান রয়েছে? গানগুলি কে রচনা করেছেন বা কে বা কারা রচনা করেছেন? ওকে, কারাগার নাটকে মোট কতগুলি গান রয়েছে এবং গানগুলি কে বা কারা রচনা করেছেন? পরবর্তী প্রশ্ন, কারাগার নাটকে কংসের পিতাকে, তিনি কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? কাকে তিনি পরাজিত করেছিলেন? পরবর্তী প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বিবাহ কার সঙ্গে হয়েছিল? তার স্বামীর পেশা কি ছিল এবং তাদের বাড়ি কোথায় ছিল? প্রশ্ন নাম্বার 4, বগধার্মিক শব্দটা তীরের মতো তার মনের গভীরে গিয়ে বিঁধেছে। কোন গল্পের অংশ? মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? এই মন্তব্যটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5, সুবর্ণলতা উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত? প্রতিটি খণ্ডে কতগুলি করে পরিচ্ছদ রয়েছে? পরবর্তী প্রশ্ন, গণনায়ক গল্পটি কবে প্রকাশিত হয়? গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত এবং এই গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, সতীনাথ ভাদুড়ীর যে কোনো 3টি গল্পের নাম উল্লেখ করো। আবারও বলছি, সতীনাথ ভাদুড়ীর যে কোনো 3টি গল্পের নাম উল্লেখ করো এবং 3টি চরিত্রের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, কারাগার নাটকে 3 জন কারারক্ষীর নাম লেখো। ওকে, কারাগার নাটকে 3 জন কারারক্ষীর নাম লেখো। পরবর্তী প্রশ্ন, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসে আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস? এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, চরণদাস এমএলএ গল্পটি কবে প্রকাশিত হয়েছিল? গল্পে চরণদাসের কতগুলি নাম পরিবর্তন হয়েছে বা কতবার নাম পরিবর্তন হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পত্রলেখার বাবা যে গল্পটি রয়েছে সতীনাথ ভাদুড়ীর, সেটি কবে প্রকাশিত হয়? পত্রলেখার পিতা ও মাতা ও ভাইয়ের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, চরণদাস এমএলএ গল্পে কাকে ভয় করেন চরণদাস? সেই বিষয়টিকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? পরের প্রশ্ন, হাট আর জমলো না, ইনভার্ট কমা থাকবে, কেন হাট আর জমেনি? পরবর্তী প্রশ্ন, চরণদাস এমএলএ গল্পে স্বামীজির পরিচয় দাও। এবং সর্বশেষ প্রশ্ন, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস? এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লেখো। তোমাদের এই যে 15টা প্রশ্ন আমি দিলাম, এগুলো খুব ভালো করে তোমরা পড়বে এবং আমি পরের দিন তোমাদের লাইন তুলে কিছু প্রশ্ন আমি আলোচনা করব। সেই লাইন তুলে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা পড়বে এবং তোমাদের পরীক্ষার জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো আজকে আমাদের ডিএসই বেঙ্গলি সাজেশন দেওয়া তোমাদের কমপ্লিট হলো। তো তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, সেখানেও কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবং তোমরা অনলাইনে আমাদের কাছে যদি পুরো নোটস পত্র পেতে চাও এবং আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।